শুক্রবার রাতে আর কি আমি আমার ফ্রেন্ডের বাসায় থেকে যাই। তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে, তো 2টা থেকে 3টার মধ্যে পুলিশ এবং ডিবি পুলিশের পরিচয়ে একদল মানুষ ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে। আমাকে আমার যারা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয়। আমি ছাদে গিয়ে অবস্থান করি। তো তারা কয়েকজন ছাদে আসে, এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে পরে আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। পুলিশের লোক? সিভিল ড্রেসের ছিল তারা। আমাকে 4-5 জন জোর করে নিচে নামিয়ে একটি গাড়িতে ওঠায়। আমি নিচে 3 থেকে 4টি গাড়ি দেখতে পেয়েছিলাম। গাড়িগুলা এর মধ্যে একটা পুলিশ বা বিজিবির গাড়ি ছিল। তো গাড়িতে ওঠানোর পর আমাকে 3-4 স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমাকে হ্যান্ডকাফ পরানো হয় এবং গাড়িটা 30-40 মিনিটের মতো চলে। পরে আমাকে একটা বাসায় একটা রুমে নিয়ে যাওয়া হয় এবং একটা পর্যায়ে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই। তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছিল আমি যাতে আন্দোলনের নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, বা এই সময়টায় আমাকে পুরো সিনারিও থেকে বাইরে রাখার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। আমার ওই জায়গাগুলোতে ব্যথা আছে, আমার রক্ত এখনো জমাট হয়ে আছে, এটা হয়তো একটু সময় লাগবে।